তো তোমরা যারা যারা পোস্ট বেসিক বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করা স্টার্ট করে দিয়েছি। আজকে 2021-এর কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো চলো ভিডিওটা সকলেই দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট বেসিক বিএসসির এখন কাউন্সিলিং চলছে। তো আগের ভিডিওতে তোমাদের রিকোয়েস্টেই আমি একটা আপলোড করেছিলাম ভিডিও, সেখানে তোমাদের ডিটেল ইনফরমেশন দিয়েছিলাম যে এই পোস্ট বেসিক বিএসসি করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কোয়ালিফিকেশন কি চাই, এক্সপিরিয়েন্স কি রকম কি চাই। তো সেগুলো নিয়ে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। যারা স্কিপ করে গেছো, অবশ্যই এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। তো তোমাদের আমি সেখানে বলেছি যে তোমরা যারা 2023-এর ব্যাচ রয়েছো, মানে স্টাফ নার্সে জয়েন করেছো, তো তোমাদের মধ্যে অনেকেই ধরে রেখেছো যে পোস্ট বেসিক বিএসসি করবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে তোমরা এখন থেকেই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। আর আগের ভিডিওতে আমি প্রিপারেশন কিভাবে কি নেবে সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করেছি, এবং সেখানে আমি বলেছিলাম যে তোমাদের যে যেই পিবিএন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। আজকে 2021-এর পার্ট এটা নিয়ে ডিসকাস করব। প্রত্যেক দিন হচ্ছে তোমাদের উইথ অ্যান্সার ডিসকাস করার চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আমি ডেলি বেসিসে তোমাদের সাথে 10টা কোয়েশ্চেন ডিসকাস করব, এবং প্রত্যেকটার পিডিএফ তোমরা যারা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো তাদের কিন্তু সেন্ড করে দেব। তো এগুলো কিন্তু মানে তোমরা যারা আরও কম্পিটিটিভ নার্সিংয়ের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো দেখো প্রথমের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। মানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে এইমস বলো বা হচ্ছে এইমসের জন্য আলাদা বুকস রয়েছে। তো যাই হোক, নার্সিং রিলেটেড প্রিপারেশনের জন্য কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা এইমস বলো, ঠিক আছে, বা ইএসআইসি বলো, পোস্ট বেসিক বিএসসি বলো, বা আদার যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, আরআরবি, তো তারা কিন্তু তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কোয়েশ্চেনগুলো তোমাদেরও কাজে লাগবে। তো তোমরা যারা যারা এমসিকিউ প্র্যাকটিস করছো এখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো দেখো 1 নম্বরে কি রয়েছে, ভেন্ট্রিকিউলার এন্ড ডায়াস্টোল ভলিউম ইজ কল্ড। অপশন এ তে রয়েছে প্রিলোড, অপশন বি তে রয়েছে ভেনাস রিটার্ন, অপশন সি তে রয়েছে কার্ডিয়াক আউটপুট, অপশন ডি তে রয়েছে কার্ডিয়াক সাইকেল। এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ প্রিলোড। নেক্সট দেখো, কিন্তু তোমাদের প্রত্যেকটাই জেনে রাখতে হবে কোনটাকে প্রিলোড বলে, কোনটা ভেনাস রিটার্ন, ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কোনটা, কার্ডিয়াক সাইকেল আমরা কোনটাকে বলবো, প্রত্যেকটাই। নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্ক। অপশন এ তে রয়েছে ফ্যাসিসিজম, অপশন বি তে রয়েছে কমিউনিজম, অপশন ডি তে রয়েছে অপশন সি তে রয়েছে সোশিয়ালিজম, অপশন ডি তে রয়েছে বিহেভিয়ারিজম। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি সোশিয়ালিজম। কার্ল মার্কস হচ্ছে সোশিয়ালিজমের প্রবক্তা। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, ফটো সেন্সিটিভ অর্গ্যান অফ হিউম্যান আই মেড আপ অফ। অপশন এ তে রয়েছে গুয়ানোসিন অ্যান্ড রেটিনাল, অপশন বি তে রয়েছে অপসিন অ্যান্ড রেটিনল, এটা হচ্ছে রেটিনল হবে, একটা রেটিনাল একটা রেটিনল। অপশন সি তে রয়েছে অপসিন অ্যান্ড রেটিনল, অপশন ডি তে রয়েছে ট্রান্সডিউসিং রেটিনিন। কারেক্ট অ্যান্সার হবে যেটা রেটিনাল রয়েছে, অপশন অ্যান্ড রেটিনাল, অপশন বি তে।
নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, ড্যাশ ইজ আ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশনস। অপশন এতে রয়েছে, এখানে বলা রয়েছে মেকানিক্যাল ভেক্টর, ঠিক আছে। অপশন এতে রয়েছে মসকুইটোজ, অপশন বিতে রয়েছে টিক্স, অপশন সিতে রয়েছে ফ্লাইজ, অপশন ডিতে রয়েছে সার্সিনাই। কারেক্ট অ্যান্সার হবে ফ্লাইজ, ঠিক আছে, অপশন সি ফ্লাইজ। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, ফ্রুসেমাইড ইজ প্রেফার্ড ওভার হাইড্রোক্লোরোথায়াজাইড when hypertension is accompanied by, অপশন এ তে রয়েছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অপশন বি তে রয়েছে ডায়াবেটিস মেলাইটাস, অপশন সি তে রয়েছে হাইপার কোয়াগুলোপ্যাথি, অপশন ডি তে রয়েছে কনজেস্টিভ হার্ট ফেলিওর। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা মেম্বারশিপ নাওনি তো তাদের জন্য ভিডিওটা রয়েছে, তোমরা ভিডিওটা থেকে খাতায় দেখে মানে শুনে শুনে খাতায় নোট করে নিতে পারো, বা হচ্ছে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও পড়তে পারো, আর অ্যান্সারগুলো তোমরা একটু নোট করে রাখো, ঠিক আছে। কেননা এখানে অ্যান্সারগুলো আমি ডিটেলটা দিইনি, মানে কারেক্ট অ্যান্সার যেটা হবে তোমরা শুনে নাও, শুনে হচ্ছে নোট করে নিতে পারো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছুতে প্রবলেম মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি কনজেস্টিভ হার্ট ফেলিওর। নেক্সট দেখো কি রয়েছে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ অর্গ্যানোফসফরাস পয়জনিং। অর্গ্যানোফসফরাস পয়জনিংয়ে কোন ড্রাগটা সবথেকে বেশি ইউজ করা হয় ট্রিটমেন্টের জন্য? দেখো এটা কিন্তু তোমরা মানে প্রত্যেকটা ড্রাগেরই কি কি ইউজ রয়েছে সেগুলো কিন্তু একটু জেনে রাখবে। অপশন এতে রয়েছে প্রেডনিসোলোন, অপশন বিতে রয়েছে ডায়াজিপাম, অপশন সিতে রয়েছে অ্যাট্রোপিন সালফেট, অপশন ডিতে রয়েছে অ্যাড্রিনালিন। অর্গ্যানোফসফরাস পয়জনিংয়ে কিন্তু অ্যাট্রোপিন সালফেট ইউজ করা হয়। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি অ্যাট্রোপিন সালফেট। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, immunity produced by antibody formation during the course of a disease is, অপশন এ তে রয়েছে অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি, অপশন বি তে রয়েছে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি, অপশন সি তে রয়েছে অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, অপশন ডি তে রয়েছে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে কিন্তু অপশন এ অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। 8 নম্বরে দেখো কি রয়েছে, BRCA1 ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্যান্সার। অপশন এতে রয়েছে থাইরয়েড, অপশন বিতে রয়েছে লাং, অপশন সিতে রয়েছে লিউকেমিয়া, অপশন ডিতে রয়েছে ব্রেস্ট। তো BRCA1 এটা হচ্ছে অপশন ডি ব্রেস্ট, কারেক্ট অ্যান্সার হবে ব্রেস্ট। 9 নম্বরে দেখো কি কোয়েশ্চেন রয়েছে, দ্য মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোম ইজ, অপশন এতে রয়েছে নিউক্লিওজোম, অপশন বিতে রয়েছে ট্রাইজোমি 21, অপশন সিতে রয়েছে ট্রাইজোমি 19, অপশন ডিতে রয়েছে নান অফ দিস। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি ট্রাইজোমি 21। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোসিওলজি উইথ নার্সিং, ঠিক আছে। অপশন এতে রয়েছে টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস, এখানে কিন্তু নার্সিংটা মানে চলে এসেছে, এটা হচ্ছে উইথ নার্সিং হবে, ঠিক আছে কোয়েশ্চেনটা, যে সোশিওলজির সাথে নার্সিংয়ের কি রিলেশনশিপ রয়েছে। তো অপশন এতে রয়েছে টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস, অপশন বিতে রয়েছে টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, অপশন সিতে রয়েছে টু এনরিচ হিউম্যান কালচার, অপশন ডিতে রয়েছে টু প্রোভাইড সলিউশন অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস। তো আজকে আমি 10টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম, এগুলো তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো তাদের টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে সেখানে আমি সেন্ড করে দেব। আদার যে মানে যারা হচ্ছে আমার চ্যানেলের ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, তারা হচ্ছে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তোমাদের আমি আগেই বলেছি যে তোমরা এখন কিন্তু টেক্সট বুকটা ভালো করে ফলো করবে, যাদের হাতে এখনো পর্যন্ত টাইম রয়েছে। তারপর কিন্তু তোমরা MCQ টাইপ কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, আর আমি তো তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিচ্ছি, তো এইগুলো মোটামুটি তোমরা যদি কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু ক্র্যাক করতে পারবে এক্সামে। আর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি যে কীরকম টাইপের কোয়েশ্চেন থাকে, কত মার্কসের থাকে, নেগেটিভ মার্ক থাকে কি না, তো সেই ভিডিওটা সকলেই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমাদের নার্সিং রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, নয়তো আমাকে ফেসবুকে নক করতে পারো, ঠিক আছে।
তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।